সকাল থেকেই রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, খালেদা জিয়া নেই 10 দিন হতে চলল, এখনো তার সমাধিতে নেতাকর্মীরা আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। আজকে কি পরিস্থিতি দেখছেন? শরীফ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই জিয়া উদ্যানে সমাহিত করা হয়েছে 10 দিন চলছে এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি গত 10 দিনই সাধারণ মানুষ বলি অথবা নেতাকর্মীদের কথাই বলি সবারই উপচে পড়া ভিড় ছিল এবং আজকেও যে তার খুব একটা ব্যতিক্রম তেমন কিন্তু নয়। আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে অনেকেই এসেছেন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে, ফুল দিয়ে যেমন শ্রদ্ধা, পাশাপাশি দোয়া মোনাজাত কিন্তু তারা অংশ নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শীতের সকালে যেই ভিড় সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতোই। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর রাষ্ট্রীয় যে 3 দিন শোক দিবস ছিল, পাশাপাশি দলীয় যে 7 দিনের শোক দিবস ছিল, সেগুলোও শেষ হয়েছে এবং সেই সময়গুলোতে আমরা দেখেছি মানুষের ঢল নামে এই জিয়া উদ্যানে এই সমাধিতে এবং শ্রদ্ধা জানান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করেন বা দোয়া মোনাজাত করেন। আজকের যদি কর্মসূচির কথা আমি আপনাকে জানাতে চাই, আমরা দেখতে পেয়েছি টিচার্স ইউনিটি তাদের পক্ষ থেকে একটি শ্রদ্ধা কিন্তু সকালবেলায় জানানো হয়েছে। এর পাশাপাশি এখন বিভিন্ন স্তরের যে দলীয় নেতাকর্মীরা রয়েছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করতে কবর জিয়ারত করতে আসবেন বলে এখন পর্যন্ত আমরা জানতে কামনা করতে পেরেছি। কবর জিয়ারত করতে আসবেন বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তো শুক্রবার পাশাপাশি শীতের সকাল, সেই হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের যে আগমন বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বা কবর জিয়ারত করতে, সেটির মাত্রা বা সেটির লোকজন আসার সংখ্যা বাদ কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আরো অনেকে আসবেন। বনি ইবনে কামাল, আপনাকে অনেক ধন্যবাদ।